লেখক, গবেষক, বুদ্ধিজীবী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় খুব কম, সেজন্য খুব বেশি কথা বলবো না। আজকে এই ৩৬শে জুলাইয়ের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আন্দোলন সংগ্রাম চলেছিল দীর্ঘ ১৭ বছর। আমি এই কারণে বলছি যে আসলে ২০০৭ সালে 1/11-এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা ব্যাহত হওয়া শুরু হয় এবং আর্মি ব্যাক একটি গভর্নমেন্টের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আস্তে আস্তে করে ধ্বংস শুরু হয়। এবং আপনারা জানেন যে বাক স্বাধীনতা বা অন্যান্য স্বাধীনতা কম বেশি এই সময় থেকে শুরু হয়। এরপর ২০০৮ সালে হাসিনা সরকারের ক্ষমতায় যাওয়ার পর থেকে আমরা সবাই জানি। আজকে এখানে আমাকে পলিয়া ওয়াহিদ ভাই সহ সাংস্কৃতিক আন্দোলন কথা বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এটা শুধু আসলে একটা রিমাইন্ডার হিসাবে যে আমরা যাতে এই যে পরাধীনতার মধ্যে ছিলাম, আমরা যে জুলুমের মধ্যে ছিলাম, যে শোষণের মধ্যে ছিলাম, এটা যাতে আমরা ভুলে না যাই। আমি নিজে আপনার ওই গুম এবং খুনের ভয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হই এবং দেশে চোরের মতো এসে নিজ বাড়িতে একদিনও থাকতে পারিনি, বলতে গেলে পলাতক অবস্থায় থেকেছি। তো সেই কাশুন্নি না ঘাটি এখন যেটা হচ্ছে যে আজকে এই এত রক্ত, এত ত্যাগ এবং এত কোরবানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা যাতে আবারও ভুলঞ্চিত না হয়, আমরা যাতে একটি গণতান্ত্রিক সমাজ পাই। এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল সুশাসন এবং গণতন্ত্রায়ন। সেই জিনিসটি যাতে আমরা অর্জন করতে পারি, এজন্য আমরা যারা সাংস্কৃতিক কর্মী আছি, আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। এখানে মাহবুব ভাই আছেন, উনি দীর্ঘদিন ধরে এই সংগ্রামের এক অগ্রণী ভূমিকা পালন করেছেন। উনি জন্মতলিতে কাজ করেছেন, উনি লেখালেখি করেছেন এবং সরাসরি আন্দোলন করেছেন এবং আন্দোলনের ডাক দিয়েছেন। তো আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা আজকেও এখনো বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন গত ৩ দিন যে কাণ্ড হয়েছে, এই কাণ্ড হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু এটাকে পুঁজি করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে অন্য কোনো কিছুর প্রয়াস কিনা সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, যেহেতু এখানে অনেক আমাদের সিনিয়র সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সাংস্কৃতিক কর্মীরা আছেন, আপনারা সবাই জানেন, তারপরে এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই, এখনো প্রশাসনে, এখনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে, সব জায়গাতে আওয়ামী ফ্যাসিস্টদের ভূত রয়েছে। আমি গত পরশুদিন একটি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেই মন্ত্রণালয়ের সচিব 4 বছর ধরে সচিবের দায়িত্ব পালন করছেন। আপনারা বলেন যে হাসিনা সরকার কোন সচিবকে এত দীর্ঘদিন পর্যন্ত রেখেছেন যদি তার দলের না হতেন, তার মতের না হতেন, তার যদি কর্তৃপক্ষ না হতেন, তার যদি রেসপন্সার না হতেন। আজকে এইরকম আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেটরদের নিয়ে আমরা কাজ করতেছি। পুলিশ প্রশাসনে সব জায়গাতে আওয়ামী ভূত রয়েছে। এখন আমরা যারা সাংস্কৃতিক কর্মী রয়েছি, সাংবাদিক রয়েছি, কবি সাহিত্যিক রয়েছি, আমাদের যার যার জায়গা থেকে এদেরকে চিহ্নিত করে সরকারের কাছে এদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। এবং সরকারকে দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই আন্দোলনের ফলে যে সরকার গঠন করেছেন, আপনাদের 2টি দায়িত্ব। একটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। আপনারা দয়া করে এই জিনিসগুলোকে আপনারা বিবেচনায় নেন। আপনাদের সমালোচনার উদ্দেশ্য নয়, আপনাদের জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে আজকে এই আওয়ামী দোষরদেরকে নিয়ে আপনার একটি সুশাসন চালানো সম্ভব না। আজকে দেখেন 21-এর বইমেলাকে বিতর্কিত করা হয়েছে, বিভিন্ন জায়গায় তারা বিতর্ক তৈরি করছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করছে। এ ব্যাপারে আপনাদের দৃষ্টি দেওয়া দরকার।
আর একটা কথা বলতে চাই যে অনেকে অযোগ্য হয়ে থাকতেই পারেন, আপনার জানা নাও থাকতে পারে। আপনারা যখন বুঝতেছেন যে এই দায়িত্বটা আর পালন করার ক্ষমতা নেই, যোগ্যতা নাই, দয়া করে নিজ থেকে সরে যান। অথবা সরকার প্রধান যে আছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, দয়া করে আপনি ব্যবস্থা নিন। যারা অযোগ্য অকর্মণ্য এদেরকে দয়া করে সরিয়ে দিন। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমাদের পূর্ববর্তী এক বক্তা বলে গিয়েছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের পর পেশাজীবীরা যে যার পেশায় ফিরে গিয়েছে, বিশেষ করে আমাদের দেশের কৃষকরা, শ্রমিকরা, ছাত্ররা যার যার পেশায় ফিরে গিয়েছে। ভাই, গত ১৭ বছর ধরে যেভাবে আমার ভাই বোন, আমার মা বাবা, আমার দেশের কৃষক, শ্রমজীবী সমস্ত মানুষ বঞ্চিত হয়েছেন, সেইটা আসলে তো আপনার পূরণ করা খুব দ্রুত সম্ভব হবে সেটা আমি মনে করি না। কিন্তু বর্তমান সরকারকে আমি অনুরোধ করতে চাই যে বৈষম্য অতীতে হয়েছে, সেই বৈষম্য আপনি এখনই লাঘব করতে পারবেন সেটা আমরা বলছি না, বিশ্বাসও করি না। যতটুকু আপনাদের হাতে রয়েছে আপনারা সেটা চেষ্টা করেন। এই চেষ্টাটুকু যদি আমার দেশের জনগণ দেখতে পায় তাতেই তারা খুশি হবে। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ।